শীত যেন চলে যাওয়ার আগেই আবার মনে হচ্ছে একদম ঝাঁকি দিয়ে বসে পড়েছে। এই শীত যাওয়ার আগে মনে হচ্ছে আমাদেরকে আরও বেশি শীত দিয়ে যাচ্ছে। আর এই সময় যদি গরম একটু সন্ধ্যায় স্যুপ হয় তাহলে মন্দ হয় না। এখানে আমি কয়েক রকমের সবজি আর মুরগিগুলো ছোট করে কেটে নিয়েছি। আপনারা না আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। প্রথমে আমি কড়াইতে কিছুটা বাটার দিয়ে, বাটারটা যখন মেল্ট হয়ে আসবে, কুচি করা রসুন আর আদা কুচি দিয়ে এটাকে আমি একটু গোল্ডেন করে ভেজে নিব। মানে পুরোপুরি গোল্ডেন হবে না, হালকা যখন কালার চলে আসবে ঠিক এই সময় দিয়ে দিতে হবে মুরগির বুকের মাংসটা। এখানে আমি 3 জনের জন্য করেছি, এই জন্য অল্প পরিমাণে দিয়েছি মাংস। আপনারা যদি পরিমাণটা বাড়াইতে চান সেই ক্ষেত্রে সব কিছু বাড়িয়ে দিবেন। লবণ দিলাম স্বাদ মতো, লবণটা বুঝে দিবেন। গোলমরিচ গুঁড়ো দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি গাজর, তারপরে ব্রোকলি আর ফুলকপি। গাজর, ব্রোকলি আর ফুলকপিটা সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগবে, এই জন্য এটা চিকেনের সাথে দিয়ে মিনিট খানিক ভেজে এখন আমি এখানে যোগ করব পানি। এখানে 3 বাটি স্যুপের জন্য পানি দিয়ে দিলাম প্রায় 3.5 বাটির মতো, যেন এই হাফ বাটি পানিটা এখানে কমে যাবে জালে জালে। এটা একটু মিশিয়ে নিয়ে এখন আমি এই যে বাকি কিছু সবজি দিয়ে দিলাম, যেমন ক্যাপসিকাম, কাঁচামরিচ কুচি, তারপরে বাঁধাকপি কুচি, পেঁয়াজের কালি, একটু গোলমরিচ গুঁড়া, টমেটো। সবজিটা না আপনাদের পছন্দ মতো দিবেন। তারপরে এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে পানিতে গুলিয়ে রেখে দিলাম। আচ্ছা, আমি না পেঁয়াজের কলি আর কাঁচামরিচ কিছুটা আরও রেখে দিয়েছিলাম। এই যে দেখেন পানিটা ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া আরও একটু, তারপরে চিলি সস দিলাম। চিলি সস দিলে না এই ভেজিটেবল চিকেন স্যুপটার টেস্ট অনেক বেড়ে যায়। টমেটো সস দিয়ে দিলাম আমি এখানে আমি না 1.5 টেবিল চামচ দিয়েছি, আর চিলি সস দিয়েছি আমি 2 টেবিল চামচের মতো। তারপরে লেবুর রস, সয়া সস দিয়ে দিতে হবে। আবার একটু মিশিয়ে নিচ্ছি। সসগুলো দেওয়ার কারণে সুন্দর একটু কালার পরিবর্তন হয়ে গেল, আর সসের কারণে খেতে এবং দেখতে উভয়ই ভালো লাগবে। সব শেষে কিছুটা লবণ আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আর একদম ফিনিশিংয়ে দিয়ে দিচ্ছি আমি এটা কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার আগে আবারও কিন্তু একটু মিশিয়ে নিতে হবে, কারণ কর্নফ্লাওয়ার কিন্তু তাছাড়া দেখা যাচ্ছে যে দলা হয়ে যাবে। এখন একটা বাটিতে বেড়ে নিচ্ছি। এই স্যুপটা এখন গরম গরম খেতে হবে। আমি না ভেজিটেবল স্যুপটা সার্ভ করেছিলাম অন্থন দিয়ে। ভেজিটেবল স্যুপ আপনারা কিভাবে খেতে পছন্দ করেন কমেন্টস